जय हिंद डियर स्टूडेंट्स वेलकम टू माय चैनल। আমরা আজকে গড় অঙ্ক শুরু করছি। দেখো অ্যাভারেজ বেসড অন ক্রিকেট ম্যাচ অর্থাৎ ক্রিকেট ম্যাচ সংক্রান্ত যে অঙ্কগুলো আসে গড়ের সেই অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আমরা বেসিক্যালি এক্সাম ওরিয়েন্টেড মেথড অর্থাৎ পরীক্ষায় যেভাবে অঙ্ক করলে তাড়াতাড়ি হবে বা টাইম বাঁচবে সেই সংক্রান্ত বা সেই টাইপের আমরা অঙ্ক করার চেষ্টা করি। চলো শুরু করছি আজকের ফার্স্ট অঙ্ক। কোশ্চেন নাম্বার 1, a batsman in his 13th innings makes a score of 97। 13তম ইনিংসে এক ব্যক্তি বা একজন ব্যাটসম্যান 97 রান করে, দেয়ার বাই ইনক্রিজিং হিজ অ্যাভারেজ স্কোর বাই 5, তাতে তার গড় রান 5 রান বেড়ে যায়। হোয়াট ইজ হিজ অ্যাভারেজ স্কোর আফটার দ্য 13th ইনিংস? 13তম ইনিংসের পরে তার রান সংখ্যা কত হবে? দেখো আমরা এটাকে দুটো মেথডে দেখাচ্ছি, গড়ের যে বেসিক নিয়ম সেভাবে প্রথমে দেখাচ্ছি, তারপরে পরীক্ষার সময় কিভাবে করবে সেটা দেখাচ্ছি। ঠিক আছে, দেখো 13 নম্বর ইনিংসের আগে সে কটা খেলেছে ম্যাচ? 12টা। 12 ম্যাচে তার গড় রান কত ছিল সেটা আমরা জানি না, ধরে নিলাম এক্স। তাহলে 13 নম্বর ইনিংসের পরে তার গড় রান কত হয়েছে? এক্স প্লাস 5, যেহেতু 5 রান গড় বৃদ্ধি পেয়েছে। এবার দেখো তাহলে চেঞ্জ কি হলো? ম্যাচ সংখ্যা 1 বৃদ্ধি পেয়েছে আর রান সংখ্যা অ্যাভারেজ কত বৃদ্ধি পেয়েছে? প্লাস 5 বেড়েছে। এটা যদি কমতো তবে কিন্তু আমরা এখানে মাইনাস করে নিতাম। ঠিক আছে, এবার গড়ের যে সিস্টেম তাতে আমরা আগে যেভাবে করে থাকি বা বেসিক যেভাবে করে থাকি সেইভাবে তোমরা করতে পারো, কিন্তু দেখবে অ্যাকচুয়ালি এটাই আসবে। এই যে গ্যাপ, এই গ্যাপ দিয়ে এখনকার যে গড়টা আছে সেটাকে মাল্টিপ্লাই করো, আর প্রথমে যে 12 নম্বর ইনিংস পর্যন্ত ছিল সেটা দিয়ে এই দিকের ইনক্রিজটাকে মাল্টিপ্লাই করো। ঠিক আছে, তাহলে টোটাল ইনক্রিজ যেটা মাল্টিপ্লাই করলে সেগুলো অ্যাড করলে টোটাল যে রান 13তম ইনিংসে করেছে সেটার সাথে ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে দেখো 1 ইন্টু এক্স প্লাস 5 করলে এক্স প্লাস 5 দাঁড়াবে, প্লাস এই 12 ইন্টু 5 করলে কত হবে? 5 12 60 প্লাস 60 ইজিক্যাল টু কত হবে? 97। তাহলে আমাকে বের করতে বলেছে যেহেতু 13 নম্বর ইনিংসের পরে রান সংখ্যা কত, অর্থাৎ এক্স প্লাস 5 ইজিক্যাল টু কত, তার মানে আমরা এক্স প্লাস 5 বের করব। তাহলে 60 শুধুমাত্র এদিকে চলে যাবে, 97 থেকে 60 বাদ দিলে কত হবে? 37। অর্থাৎ 13তম ইনিংসের পরে তার রান সংখ্যার গড় এক্স প্লাস 5 ইজিক্যাল টু 37, অর্থাৎ 37 হবে রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার। বুঝতে পারলে? দেখো এইবার পরীক্ষার সময় কিভাবে করবে, এভাবে তোমরা করতেই পারো, যারা বুঝতে পারবে না তারা এভাবে করতে পারো, কিন্তু পরীক্ষার সময় দেখো কি করে করবে। টোটাল ধরো 12টা ম্যাচ, এখানে 12টা লিখলাম আর এখানে আরও একটা ম্যাচ লিখলাম। দেখো এটাকেও আমরা দুভাবে পরীক্ষার সময় ভাবতে পারি, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো 12 নম্বর ইনিংস পর্যন্ত যে রানটা ছিল সেটা তো আমরা জানি না, তাহলে 12টা ম্যাচের প্রত্যেকটার অ্যাভারেজ 5 করে বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ ইন্টু 5, অর্থাৎ টোটাল যে 97 রান করলো তার মধ্যে 5 12 এই 60 রানটা এই 12টা ম্যাচের রান ইনক্রিজ করতে কাজে লেগে গেছে। আর বাকি থাকলো কত তাহলে? 97 থেকে 60 বাদ, অর্থাৎ 37, অর্থাৎ 13তম ইনিংসের অ্যাভারেজটা কত দাঁড়িয়ে থাকলো? 37। এবার বলেছে 13 নম্বর ইনিংসের পরের রান সংখ্যা কত? 37টা কি 13 নম্বর ইনিংসের গড় রান, আর আগের যে 12টা ইনিংস খেলেছিল তাদের সবার গড় রান যা ছিল তাকে 5 করে বৃদ্ধি করে সেই 37ই কিন্তু দাঁড়িয়েছে। ঠিক আছে, অর্থাৎ 13তম ইনিংসের পরে অ্যাভারেজ রান কত? 37। বুঝতে পারলে? এভাবে ভাবতে পারো। আবার দেখো তোমরা এভাবেও ধরে নিয়ে ভাবতে পারো যে টোটাল ধরে নিলাম 13টা ম্যাচ আমরা একসাথে হিসেব করছি, তাহলে 13টা ম্যাচের ক্ষেত্রে যদি 5 করে রান বৃদ্ধি পায় তাহলে 5 13 কত? 65 রান এই রান ইনক্রিজ করাতে কাজে লেগে গেছে। ঠিক আছে, তাহলে বাকি থাকলো কত? 97 থেকে 65 বাদ দাও, থাকবে হচ্ছে 32, অর্থাৎ এই 32 রানটা কি? 32 রান হচ্ছে যখন 5 করে বাড়ানো হয়নি, অর্থাৎ তার আগের স্কোর, আগের অ্যাভারেজ। বুঝতে পারলে? তাহলে এখনকার অ্যাভারেজ কত? এর সাথে আরও 5 যোগ, অর্থাৎ 37। বুঝতে পারলে? যেটা খুশি করতে পারো, আমার হিসেব মতো বা পরীক্ষাতে এই নিয়মে করলে বা এই নিয়মে করলে তোমরা মুখে মুখে সলভ করতে পারবে, খাতা কলমে টাচ করার দরকার হবে না। বুঝতে পারলে? টোটাল মেথডটা আমি এখানে দেখিয়ে দিলাম, যারা যেভাবে পারো সলভ করার চেষ্টা করো। আর চলো আমরা আরও কিছু প্র্যাকটিস করাচ্ছি, তাহলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, ইন এ ওয়ান ডে ম্যাচ অফ 50 ওভার্স, 50 ওভারের একটি ম্যাচের ইন অ্যান ইনিংস
the team A team had a run rate of 5.3 per over রান করেছে 50 ওভারে। টিম বি ইজ প্লেয়িং অ্যান্ড 5 ওভার্স আর লেফট, 5 ওভার বাকি আছে টিম বি এর, অ্যান্ড দ্য রিকোয়ার রান রেট ইজ টু টাই দ্য ম্যাচ ইজ 7.2 রান রেটের রান বাদ আছে। তাহলে অ্যাকচুয়াল কী ব্যাপারটা দাঁড়ালো, 50 ওভার এ টিম ব্যাট করেছে, তারা রান করেছে গড়ে 5.3 হিসাবে রান করেছে। ওকে, বি টিম কি করেছে, এদের এখনও 5 ওভার বাদ আছে আর রিকোয়ার রেট কত আছে 7.2। তাহলে বলেছে বি টিমের এই মুহূর্তে কত রান, অর্থাৎ দেখো এখানে বি টিম বা এ টিম কত রান করেছে টোটাল, এই যে 50 দিয়ে গুণ করার একটা ব্যাপারটা দেখো, 50কে আমরা লিখতে পারি 5 × 10, তাহলে এটাকে লিখতে পারি 5 × 10, এই 10 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে দশমিকটা কোথায় যাবে, এখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে কি থাকলো 53 × 5, 53 × 5 করলে 5 × 3 করলে 3 5 15 5, আর এদিকে 5 5 25 আর কে 26, অর্থাৎ 265 রান করেছে এ টিম। বি টিমের কত রান বাদ আছে দেখো, 5 × 72 করলে বা 7.2 করলে আসবে 36, তাহলে 36 রান বাদ আছে। তাহলে এখন কত রান আছে, এটা থেকে জাস্ট এটাকে মাইনাস করো, তাহলে অ্যান্সার চলে আসবে, এটা হবে হচ্ছে 229, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ইন এ ওয়ান ডে ম্যাচ অফ 50 ওভার, 50 ওভার একটি ম্যাচে টিম এ, একই টাইপের অঙ্ক দেখো, টিম এ হ্যাড এ রান রেট অফ 6.1 রান রেট করেছে টিম এ, 50 ওভারে 6.1 রান রেট করেছে, রান করেছে। টিম বি ইজ প্লেয়িং অ্যান্ড 10 ওভার্স আর লেফট, 10 ওভার বাদ আছে, অ্যান্ড দ্য রিকোয়ার্ড রান রেট টু টাই দ্য ম্যাচ ইজ 6.5 পার ওভার, 6.5 করে রান তার এখনও বাকি আছে। তাহলে টিম বি এর এখন স্কোর কত, এটা চেয়েছে। একই টাইপের অঙ্ক দেখো, এটাকে গুণ করলে এই 50কে যদি 5 × 10 করি তাহলে দশমিক এখানে চলে যাবে, 10 দিয়ে গুণ করলে 5 দিয়ে জাস্ট 61কে গুণ, 5 6 30, অর্থাৎ 305। আর বি টিম কত করেছে এখনও অবধি, বি টিমের কত করেছে এখনও অবধি সেটা চেয়েছে, তার মানে রিকোয়ার রেট বা কত রান এখনও বাদ আছে সেটাকে আগে দেখো, এটা গুণ করলে হবে 65। তাহলে 65 রান এখনও যেহেতু বাদ আছে, তাহলে টিম বি এর রান কত, এটা থেকে জাস্ট মাইনাস করো, 240 হবে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, দ্য অ্যাভারেজ রানস স্কোর্ড বাই সুনীল ইন 17 ইনিংস ইজ 37। 17 নম্বর ইনিংসের পরে একজন সুনীলের বা সুনীল নামক যে ব্যাটসম্যান, তার গড় রান হচ্ছে 37। হোয়াট ইজ হিজ স্কোর ইন দ্য 17th ইনিংস, 17তম ইনিংসে তার রান কত, দেয়ার বাই ইনক্রিজিং হিজ অ্যাভারেজ স্কোর বাই 9 রান, তার 9 রান অ্যাভারেজটা বেড়েছে এই 17তম ইনিংসের পরে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 17তম ইনিংসের রান সংখ্যা কত, এটাকে আমরা যেভাবে আগে দেখালাম সেইভাবে তোমরা করতে পারো, একই টাইপের। আর এখানে মুখোমুখি করতে গেলে কী করবে, 17তম ইনিংসের আগে সে কটা ম্যাচ খেলেছে, 16টা ম্যাচের স্কোর কত করে বৃদ্ধি পেয়েছে, 9 করে। তাহলে 9 × 16 করলে কত হবে, এটা হবে 144 রান। আরও দেখো, 17তম ইনিংসের আগে 16তম ইনিংসের 9 করে রান বৃদ্ধি করতেই এত রান লেগে গেছে, আরও 17তম ইনিংসের পরে তার অ্যাভারেজ রান কত, 37। তাহলে এই 37টা অ্যাড করো, এই হয়ে যাবে 17তম ইনিংসের পরের টোটাল, বাট 17তম ইনিংসে সে কত রান করেছে সেটা। বুঝতে পারলে? মানে 17তম ইনিংসে সে যে রানটা করেছে তার মধ্যে কিছু রান গেছে 16টা ইনিংসের 9 করে বৃদ্ধি করতে, আর বাকিটা হচ্ছে 17তম ইনিংসের গড় রান। তাহলে 17তম ইনিংসের পরে গড় রান 37 পেয়ে আছে দেওয়া, আর 16তম ইনিংস অবধি 9 করে বাড়ালে 144 রান ওইখানে কাজে লেগেছে। তাহলে টোটাল রান কত, এই দুটো অ্যাড করলে আসবে হচ্ছে 7 × 4 = 11, অর্থাৎ 181। অপশান সি হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, এ ব্যাটসম্যান স্কোরস 98 রান, 98 রান করেছে ইন দ্য 17th ম্যাচ অফ হিজ কেরিয়ার, হিজ অ্যাভারেজ রানস পার ম্যাচ ইনক্রিজ বাই 2.5। একই টাইপের অঙ্ক, 2.5 তার বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, হোয়াট ইজ হিজ অ্যাভারেজ স্কোর বিফোর 17th ম্যাচ, 17 ম্যাচের আগে তার রানের গড় কত ছিল। দেখো এখানে 17 ম্যাচের আগে কটা ম্যাচ খেলেছে, 16টা, তাহলে 16টা ম্যাচের রান আড়াই করে 2.5 করে বৃদ্ধি করতে কত রান কাজে লেগেছে, 16 × 2 করলে 32, 32 আর 0.5 দিয়ে 16কে গুণ করলে হবে 8, অর্থাৎ
40 রান রেগে গেছে, রান বৃদ্ধি করতেই লেগে গেছে 40, তাহলে টোটাল রান আছে 98, তাহলে বাকি আছে কত? বাকি থাকছে হচ্ছে 58, অর্থাৎ 58 রানটা কি? এই রানটা হচ্ছে 17তম ইনিংসের পরে গড় রান, ঠিক আছে, অর্থাৎ 17তম ইনিংসের পরে গড় রান। আমাকে বের করতে বলেছে 17তম ইনিংসের আগের রান, বিফোর। তাহলে এইটায় এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 16তম ইনিংসের রান 2.5 করে বৃদ্ধি করার পরে যেটা সেটা। তাহলে এখান থেকে 2.5 বাদ দিয়ে দাও, তাহলেই আগের স্কোরটা চলে আসবে বা আগের অ্যাভারেজটা চলে আসবে। বাদ দিলে আসবে হচ্ছে 55.5, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, এ ব্যাটসম্যান স্কোরস 87 রান ইন দ্য 21st ম্যাচ অফ হিজ কেরিয়ার, হিজ অ্যাভারেজ রানস পার ম্যাচ ইনক্রিজ বাই 2, হোয়াট ওয়াজ হিজ অ্যাভারেজ বিফোর 21st ম্যাচ? 21তম ইনিংসের আগে তার রান কত ছিল, গড় রান কত ছিল, ঠিক আছে। দেখো একই টাইপের অঙ্ক, এটাও 21st ম্যাচ খেলার আগে কটা ম্যাচ খেলেছিল? 20টা, অর্থাৎ 20 ইন্টু 2, 40 রান গেছে কোথায়? 40 রান গেছে হচ্ছে অ্যাভারেজ বৃদ্ধি করতে, অ্যাভারেজ 2 করে বৃদ্ধি করতে, বুঝতে পারলে? তাহলে 87 থেকে যদি 40 বাদ দিই থাকে কত? 47। তাহলে 47টা কি? 47টা হচ্ছে 21st ম্যাচ খেলার পরে তার টোটাল যে ম্যাচ হয়েছে তার অ্যাভারেজ রান, বুঝতে পারলে? তাহলে 21st ম্যাচের আগে অ্যাভারেজ কত ছিল? আগে অ্যাভারেজ 2 যেহেতু বৃদ্ধি পাওয়ার পরে এটা হয়েছে, তার মানে 2 বাড়ার আগে কত ছিল? -2, অর্থাৎ 45, অপশান এ রাইট অ্যান্সার, বুঝতে পারলে? দেখো এইভাবে ভাবলে তোমাদের পরীক্ষার সময় খাতা কলম লাগবে না বা টাচ করা লাগবে না। আর যদি না বুঝতে পারো তাহলে আমি প্রথমে যে মেথডটা দেখিয়েছিলাম সেটা আরেকবার দেখতে পারো, এখানে দেখে নাও। দেখো 20তম ম্যাচে তার রান যদি এক্স হয়, 21তম ম্যাচে রানের গড় বৃদ্ধি পেয়েছে এক্স প্লাস 2, তাহলে এদের গ্যাপ হচ্ছে 1, এদের গ্যাপ হচ্ছে 2, তাহলে এই 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, 20 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, অর্থাৎ কত দাঁড়াচ্ছে? এক্স প্লাস 2 প্লাস 20 ইন্টু 2 করলে 40 ইজ ইকাল টু 87। আর আমাকে বের করতে বলেছে 21তম ম্যাচের আগে তার অ্যাভারেজ কত ছিল, অর্থাৎ এক্সের ভ্যালু। তাহলে 42 টোটাল বাদ যাবে 47 থেকে, বাদ দিলে আসবে 45। 87 থেকে 42 বাদ দিলে আসবে হচ্ছে 45, ওকে। নেক্সট question number 7, the average run rate of a cricket team during the first 20 over is 4.5, what should be the asking rate per over for the next 30 over if it has to chase the target of 282? 282 রান চেস করতে হবে, তাতে প্রথম 20 ওভারের রান রেট আছে 4.5, তাহলে বাকি যে 30 ওভার আছে তার রান রেট বা আস্কিং রেট কত সেটা বের করতে হবে। দেখো 282 আর 20 ওভারে 4.5 করে রান নিলে 20 ওভারে মোট কত রান হয়? 45 ইন্টু 2 করলে 90, ঠিক আছে। তাহলে বাকি আছে কত? 182 থেকে 190 বাদ দিলে কত থাকবে? এখানে দেখো শুধু 90 বাদ দিলে কত থাকবে? এখানে থাকবে 2 আর এখানে থাকবে হচ্ছে 9, 192, ওকে। 192 রান এখনও বাদ আছে, কিন্তু এই রানটা করতে হবে কত ওভারে? এই রানটা করতে হবে পরের 30 ওভারে, এই যে 30 ওভার ডিভাইডেড বাই 30, এটাই হয়ে যাবে আস্কিং রেট পার ওভার। 30 দিয়ে এটাকে ভাগ করলে, 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 1 19, 3 4 12, অর্থাৎ 64, কিন্তু এখানে আছে কত? 30, তার মানে 30 দিয়ে বা আর একটা 10 দিয়ে ভাগ করলে 6.4 হয়ে যাবে অ্যাকচুয়াল আস্কিং রেট, অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট question number 8, a batsman scores 92 run in the 15th innings and thus increases his average by 4, তাহলে 92 রান করেছে 15তম ইনিংসে এবং তার অ্যাভারেজ বৃদ্ধি পেয়েছে হচ্ছে 4, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ আফটার দ্য 15th ইনিংস? দেখো 15তম ইনিংসের পরে কত অ্যাভারেজ হবে। দেখো এইখানে যে গুণগুলো করা সেটা একটু সুবিধা মতো করে নিতে পারো। দেখো 15তম ইনিংসের আগে 14টা ইনিংস খেলেছে, 4 14 56, এটাও বাদ দিতে পারো, ঠিক আছে। আবার যদি আমি 15টা ম্যাচই ধরে নিই, দেখো পরের যে মেথডটা দেখিয়েছিলাম, 15টা ইনিংসেরই যদি 4 করে বৃদ্ধি করে, তাহলে 4 15 60 গেছে হচ্ছে রান বাড়ানোর কাজে, তার মানে 92 থেকে 60 বাদ দিলে থাকলো কত? 32, এইটা গেছে কি? রান বাড়ানোর কাজে। আর এখন এইটা কোনটা থাকলো? সবগুলো ম্যাচের রান যদি বাড়ানোর আমি ধরে নিলাম, এখানে 15টা ম্যাচ শুদ্ধ ধরে নিয়েছি, ঠিক আছে। তার মানে 15টা ম্যাচের
4 করে রান বাড়ানোর ক্ষেত্রে 60 রান চলে গেছে, বাকি থাকলো কত 32। এই 32টা কত রান বাড়ানোর ছাড়া যে রানটা আছে সেইটা হচ্ছে 15তম ইনিংসের অ্যাভারেজ, অর্থাৎ রান বৃদ্ধির পূর্বে গড় রান বৃদ্ধির পূর্বের রান হচ্ছে এইটা। তাহলে এখন যদি বলে 15তম ইনিংসের আগের রান রেট কত ছিল সেটা হচ্ছে এটা, বা আগের অ্যাভারেজ কত ছিল এটা, আর যদি বলে এখনকার বা 15তম ইনিংসের পরে কত হলো, এর সাথে আরও কিন্তু 4 অ্যাড হবে, এই 4টা, ঠিক আছে, যেটা রান বাড়িয়েছে, যে রানটা বেড়েছে, অর্থাৎ 36। অপশান বি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, the average score of a cricketer for 20 matches is 52 runs. His highest score is more than its lowest score by 120 run. দেখো একজন ব্যক্তি বা ক্রিকেটারের 20 ম্যাচের যে গড় রান সেটা হচ্ছে 52, এবং তার হায়েস্ট স্কোর যেটা তার থেকে যদি লোয়েস্ট স্কোর বাদ দিই বা তাদের মধ্যে গ্যাপ যেটা সেটা হচ্ছে 120 রান। ওকে, এবার ইফ দিস টু ইনিংস আর এক্সক্লুডেড, এই দুটো ইনিংসই যদি বাদ দিয়ে দিই তবে ম্যাচ কটা থাকলো 18টা, ঠিক আছে, সেক্ষেত্রে দ্য রিমেইনিং 18 ম্যাচেস অ্যাভারেজ ইজ 50 রান, এর হচ্ছে অ্যাভারেজ 50 করে। তাহলে দেখো দ্য হাইস্ট স্কোর অফ দ্য প্লেয়ারের হাইস্ট স্কোর কত সেটা বের করতে বলেছে। দেখো মোট রান কত 20টা ইনিংসের ক্ষেত্রে, 20 × 52 করলে আসবে হচ্ছে 0 একটা 52, এটা হবে 104, অর্থাৎ 1040 রান করেছিল। এইবার যদি ফার্স্ট আর লোয়েস্ট বাদ দিই 18টা ইনিংসে 5 18 90, অর্থাৎ 900 রান করেছে। তাহলে তাদের মধ্যে গ্যাপ থাকছে কত, অর্থাৎ এই দুটো রানের মধ্যে গ্যাপ আছে 140, বুঝতে পারলে, অর্থাৎ হায়েস্ট রান প্লাস লোয়েস্ট রান এই দুটো মিলে হচ্ছে 140, আবার তাদের মধ্যে গ্যাপ আছে কত 120। এইবার বলেছে যে তাহলে এবার বলেছে যে হাইয়েস্ট স্কোর কত হবে, হাইয়েস্ট স্কোর কত, দেখো হাইয়েস্ট স্কোর কত হবে এখান থেকে দেখতে পাবে। এই দুটোকে আমরা যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে হাইয়েস্ট স্কোর পেয়ে যাব। যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে এইচ প্লাস এল আর এইচ প্লাস এল এবং এইচ মাইনাস এল এই দুটোর মধ্যে থেকে যোগ করলে এল এল কেটে যাবে, দুটো এইচ থাকবে। তাহলে এখানে থাকবে 260, ঠিক আছে, যোগ করলে 260, 140 আর 120, একে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 130। 2 দিয়ে ভাগ কেন, কারণ দুবার এইচ আসছে, বুঝতে পারলে। এ প্লাস বি মানে অ্যাকচুয়ালি এ প্লাস বি এর ভ্যালু যদি জানি এবং এ মাইনাস বি এর ভ্যালু যদি জানি, দুটোকে যোগ করে এই যে 2 এসছে 2 দিয়ে ভাগ করলে এর ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে, এটা কিন্তু তাই হয়েছে, অর্থাৎ যোগ করে 2 দিয়ে ভাগ করলে 130 পেয়ে গেলাম, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, দ্য অ্যাভারেজ অফ দ্য রানস অফ এ ক্রিকেট প্লেয়ার ইন 20 ম্যাচেস ইজ 35। 20 ম্যাচের একটা প্লেয়ারের রানের গড় হচ্ছে 35। ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 12 ম্যাচেস, প্রথম 12টা ম্যাচের রানের গড় হচ্ছে 45, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য লাস্ট 8 ম্যাচ। দেখো টোটাল ম্যাচ আছে 20টা, তার মধ্যে প্রথম 12টা এবং শেষের 8টা, 12টা এটা ধরি আর এটা 8টা, তাহলে টোটাল অ্যাভারেজ কত আছে, অ্যাভারেজ 35 আছে 20টা ম্যাচের। তাহলে আমাকে চেয়েছে এখানকার অ্যাভারেজ। দেখো 20টা ম্যাচের যেহেতু এভারেজ 35, আমি ধরে নিলাম এই 8টা ম্যাচেরও এভারেজ 35। এবার দেখো এই 12টা ম্যাচের ক্ষেত্রে কি করেছে, অ্যাভারেজটা নিয়ে চলে গেছে বেশি, কেন 45 করে অ্যাভারেজ গেছে। তার মানে অ্যাভারেজ বলতে সবগুলো ম্যাচের ক্ষেত্রে ইকুয়াল, তাহলে 20টা ম্যাচের ক্ষেত্রে যদি 35টা করে ধরি, 12টারও 35 করে হওয়া উচিত ছিল, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কত, অ্যাকচুয়ালি হচ্ছে 45 করে, তার মানে 10 করে বেশি নিয়ে চলে গেছে, ঠিক আছে, প্লাস 10 করে বেশি নিয়ে চলে গেছে এই পার্টটায়। তাহলে এই পার্টটায় কী হবে, ব্যালেন্স করতে গেলে কমে আসবে, অর্থাৎ -10 আসবে, ইন্টু কত, -10 ইন্টু দেখো 12টা ম্যাচে 10 করে নিয়ে গেছে, অর্থাৎ 120 রান এদিকে বেশি চলে গেছে 12টার দিকে। তাহলে 8এর দিকে কী হবে, 120 কমে যাবে, অর্থাৎ অ্যাভারেজ যা ছিল অর্থাৎ 35 হওয়ার কথা ছিল, কিন্তু তা থেকে কমবে কত, কমবে হচ্ছে 10 করে ইন্টু 12 ম্যাচের ক্ষেত্রে এটা কমবে, আর এই কমটা ডিস্ট্রিবিউট হবে কতজনের মধ্যে, এই 8 জনের মধ্যে, অর্থাৎ ডিভাইডেড বাই 8, এটা হবে অ্যান্সার, বুঝতে পারলে। এইভাবে করতে পারো, আবার না হলে টোটাল গুণ করেও করতে পারো। 20টা ম্যাচের অ্যাভারেজ যদি 35 করে হয় 700 রান, আর প্রথম 12টা ম্যাচের 12 × 45 করলে যা হবে, অর্থাৎ 12 × 45 করলে আসবে হচ্ছে 450, আর এদিকে 90, 450 আর 90 করলে আসবে হচ্ছে 540 রান। ওকে,
540 রান চলে গেছে এই দিকটায়, অর্থাৎ 12টা ম্যাচের ক্ষেত্রে। তাহলে বাকি যেটা থাকলো সেটাই হবে হচ্ছে 8টার ক্ষেত্রে, বাদ দিলে এখানে আসবে 0 আর এখানে 6, এখানে আসবে হচ্ছে 160 রান কটা ম্যাচে? 8টা ম্যাচে, ডিভাইডেড বাই 8, অর্থাৎ ইজিক্যাল টু থাকবে 8 দুগুণে 16, 20। এটা অ্যান্সার। বা এভাবেও দেখতে পারো, ঠিক আছে। এখানে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 3 4 12, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 5, 5 দুগুণে 10, আর তাহলে 3 5 15, 35 থেকে 15 বাদ দিলে হয়ে যাবে কত? সেই 20। বুঝতে পারলে? অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 11, এ ব্যাটসম্যান ইন হিজ 11th ইনিংস মেক্স এ স্কোর অফ 77 রান, 11তম ইনিংসে 77 রান করে, দেয়ার বাই ইনক্রিজিং হিজ অ্যাভারেজ স্কোর বাই 3 রান, অ্যাভারেজ স্কোর তাতে বৃদ্ধি পায় কত? 3। হোয়াট ইজ হিজ অ্যাভারেজ স্কোর আফটার দ্য 11th ইনিংস? 11th ইনিংসের পরে তার কত রান ছিল? দেখো 11th ইনিংস শুদ্ধ যদি ধরে নিই যে 3 রান করে বৃদ্ধি করেছে, তাহলে 3 11 33 রান বৃদ্ধি করেছে। 77-এর মধ্যে 33 রান চলে গেছে রান বৃদ্ধি পারপাসে, তাহলে থাকলো কত? 44 রান। এই 44 রানটা কি বৃদ্ধির আগের স্কোর, তাহলে বৃদ্ধি পাওয়ার পর স্কোর কত? প্লাস 3 রান, অর্থাৎ 44 আর 3 47, 47 হবে এখনকার অ্যাভারেজ, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, এ ক্রিকেট টিম হ্যাজ স্কোর্ড 156 ইন 30 ওভার, 156 রান 30 ওভারে করেছে। দে নিড টু স্কোর 275 ইন 50 ওভার, তাহলে বাকি থাকলো কত? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ রান পার ওভার নিডেড দে নিড টু স্কোর ইন দ্য নেক্সট 20 ওভার? নেক্সট 20 ওভারে কত রান? দেখো নেক্সট 20 ওভারে তাকে রান করতে হবে 275 থেকে 156 বাদ দিলে 6, এখানে থাকবে 9, অর্থাৎ 119 রান করতে হবে আরও 20 ওভারে। তাহলে এটাকে আমরা জাস্ট যদি ভাগ করি 20 দিয়ে, বা 20কে আমরা 2 × 10 করতে পারি, শুধুমাত্র এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করে দাঁড়াবে কত? 60 120, তাহলে এটা দাঁড়াবে 59.5, 59.5 ডিভাইডেড বাই 10। অ্যাকচুয়ালি আমরা 2 দিয়ে ভাগ করেছি এটাকে, ঠিক আছে। তাহলে আবার এই 10 দিয়ে ভাগ করলে 0.1 এখানে চলে আসবে, অর্থাৎ 5.95 হবে রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, the bowling average of a bowler is 12.4. He took 5 wickets for 26 runs in his last match. Then his average improved by 0.4. Find the number of wickets before last match. দেখো এই টাইপের অঙ্কগুলোকে অ্যালিগেশন করলে খুবই সুবিধা হবে, তাছাড়া কিন্তু একটু টাফ হয়ে যাবে। দেখো বোলিং অ্যাভারেজ মানে কি? বোলিং অ্যাভারেজ মানে হচ্ছে রান দেবে বোলার বাই উইকেট, পার উইকেটে কত রান নেবে, ঠিক আছে, অ্যাভারেজ, বোলিং অ্যাভারেজ। এবার দেখো এখানে প্রথমে বা আগে অ্যাভারেজ কত ছিল? 12.4, আর লাস্ট যে ম্যাচ খেলেছে তাতে সে 5 রানে 26 রানে 5 উইকেট নিয়েছে, তাহলে 26 রান বাই 5 উইকেট, অ্যাভারেজ কত এসছে? এখানে অ্যাভারেজ আসবে হচ্ছে 5.2, তাহলে 5.2 বর্তমান অ্যাভারেজ, লাস্ট ম্যাচের অ্যাভারেজ। তাহলে দুটোর মিলে গড় অ্যাভারেজ কত হয়েছে? 0.4 ইমপ্রুভ হয়েছে। দেখো এখানে ইমপ্রুভ মানে হচ্ছে আগে 12.5 রান 12.4 রান দিয়ে একটা উইকেট পেতো, এখন 4 ইমপ্রুভ হলে ওই 4 রান দেবে না, ঠিক আছে, 0.4 রান আরও কম দেবে, অর্থাৎ যত রান কম হবে তত, বা রান কম খরচ হবে তত ভালো, ঠিক আছে, তত ইমপ্রুভমেন্ট। তাহলে এটা কী হবে? 0.4টা 12.4 থেকে মাইনাস হয়ে যাবে, তার মানে এটা দাঁড়াবে অ্যাকচুয়ালি 12। এবার এটাকে করা হচ্ছে অ্যালিগেশন। অ্যালিগেশন করলে কি দাঁড়াবে? 12.4 থেকে 12 বাদ দিলে 0.4 আসবে। এটা কিন্তু উইকেটের সংখ্যা, ঠিক আছে, উইকেটের রেশিও। আর এইখানে 12 থেকে 5.2 বাদ দিলে আসবে হচ্ছে 6.8, ঠিক আছে। তাহলে এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে এখানে পয়েন্ট উঠে যাবে, 4 দিয়ে কাটলে 4 × 17 68। দেখো এখানে 1, এটা উইকেটের রেশিও, যেহেতু একটা উইকেট পেলে টোটাল উইকেট হয় কত? 17টা। এটা হচ্ছে বর্তমানে রিসেন্ট, আর এটা হচ্ছে আগের, ঠিক আছে, বা টোটাল মানে টোটাল যেটা আর কি। তাহলে দেখো এখন উইকেট পেয়েছে সে কটা? উইকেট পেয়েছে লাস্ট ম্যাচে 5টা, ওকে, 5টা উইকেট পেয়েছিল, তাহলে এটাকে 5 বানাতে হবে ইন্টু 5, তাহলে এটাকে ইন্টু 5। অর এখনকার ম্যাচে বা রিসেন্টকার ম্যাচে যদি 5টা উইকেট পায়, তাহলে টোটাল সে কটা উইকেট পেয়েছে? 5 × 17 85টা। বুঝতে পারলে?
তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ উইকেট বিফোর লাস্ট ম্যাচের আগে তার উইকেট সংখ্যা ছিল 85। বুঝতে পারলে? নেক্সট একই টাইপের অঙ্ক, দ্য বোলিং অ্যাভারেজ অফ এ বলার ইজ 12.4, এটাও একই। হি টুক 10 উইকেটস ফর 52 রান, এটাও দেখো একই অঙ্ক। আগের অ্যাভারেজ ছিল 12.4 আর বর্তমানে হচ্ছে 10 উইকেট পেয়েছে 52 রানে, অর্থাৎ 5.2 এখনকার অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে ওভারঅল অ্যাভারেজ কত হয়েছে? 0.4 ইমপ্রুভ, অর্থাৎ 12। অ্যালিগেশন করলে এখানে আসবে 0.4, একইভাবে এখানে আসবে হচ্ছে 6.8, কাটলে আসবে হচ্ছে এখানে 17 আর এখানে আসবে 1। এইবার কি বলেছে, লাস্ট ম্যাচে সে 10টা উইকেট পেয়েছে। 10টা উইকেট পেতে গেলে এখানে একটা শূন্য দিয়ে দাও, এখানে একটা শূন্য দিয়ে দাও, অর্থাৎ লাস্ট ম্যাচে 10 উইকেট পেলে সে টোটাল উইকেট পেয়েছে 170। বুঝতে পারলে? এইভাবে কিন্তু এই টাইপের অঙ্কগুলো করতে হবে। নেক্সট, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখো আজকের ক্লাসে আমরা বেশ কিছু কনসেপ্ট আলোচনা করেছি এবং সেই সাথে টোটাল যে ক্রিকেট ম্যাচ সংক্রান্ত যে অঙ্কগুলো হয় তার টোটালটা আজকে আলোচনা করার চেষ্টা করেছি। আর আশা করি ভিডিও ভালো লাগবে, আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। ওকে, বাই।